বিএ প্রথম সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা বাংলা মাইনর পেপারের প্রবন্ধ অংশ থেকে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের জন্য সাজেস্টিভ প্রশ্নগুলো এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। যেহেতু সামনেই পরীক্ষা, তাই খুব অল্প সংখ্যক প্রশ্নই তোমাদের সাজেশন হিসাবে দিয়ে দেব। বাংলা মাইনর পেপারের প্রবন্ধ অংশ থেকে পরীক্ষায় প্রশ্নগুলো খুবই ডিপভাবে বা প্রবন্ধের ভিতরের লাইন তুলে প্রশ্ন হয়ে থাকে। তাই প্রথমেই বলে রাখি, পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হতে পারে বা সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে ভিডিওটির সম্পূর্ণ আলোচনা পর্ব অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। প্রথমেই আলোচনা করব প্রবন্ধ বাংলার ব্রত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। বাংলার ব্রত প্রবন্ধ থেকে 10 নম্বরের জন্য 2টি প্রশ্নকেই বাছাই করেছি। প্রশ্নগুলো বলে দিচ্ছি। বাংলার ব্রত প্রবন্ধ থেকে 10 নম্বর এবং 5 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো বলে দেব, ওই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে রাখলে এই প্রবন্ধ থেকে পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা সহজেই লিখতে পারবে। কাজেই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ ভালো করে তৈরি করে রাখো। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো, বাংলার ব্রত প্রবন্ধে কোন ব্রত সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই ব্রতের তাৎপর্য এবং গুরুত্ব উল্লেখ করো। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল, খাঁটি মেয়েলি ব্রত ও শাস্ত্রীয় ব্রতের তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষায় অন্য যেভাবে আসতে পারে সেই প্রশ্নটি হল বা বিকল্প প্রশ্নটি হল, খাঁটি মেয়েলি ব্রত ও বৈদিক সূক্তের তুলনামূলক আলোচনা করো। বাংলার ব্রত প্রবন্ধ থেকে 5 নম্বরের জন্য 3টি প্রশ্নকে সাজেশন হিসাবে তোমাদের বলে দেব। প্রশ্নগুলো তোমরা শুনে নাও। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল, বাংলার ব্রতের ছড়াগুলি বাঙালির ঘরের জিনিস বলে ধরা যেতে পারে, কথাটির তাৎপর্য আলোচনা করো। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল, শিবের বিয়ে যেভাবে হয়েছিল, এই কথাটি বাংলার ব্রত প্রবন্ধ অনুসারে আলোচনা করো। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি হল, হিন্দু ধর্মের সুলভ সংস্করণ হিন্দু ব্রতমালা বিধান। হিন্দু ধর্মে উল্লেখিত ব্রতের নামগুলি লেখো এবং এই কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। বাংলার ব্রত প্রবন্ধ থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট 10টি প্রশ্ন আমি বলে দিচ্ছি। প্রশ্নগুলো তোমরা শুনে নাও। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হল, শাস্ত্রীয় ব্রত ও লৌকিক ব্রতের মধ্যে পার্থক্য লেখো। এর সাথে আর একটি প্রশ্ন আছে, ব্রত ও উপাসনার মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, লেখক ব্রতকে হিন্দু ধর্মের সুলভ সংস্করণ বলেছেন কেন? 3 নম্বর প্রশ্ন, 2টি শাস্ত্রীয় ও 2টি মেয়েলি ব্রতের নাম লেখো। এর সাথে আর একটি প্রশ্ন জয়নিংভাবে আছে। প্রশ্নটি হলো, ব্রত কাকে বলে, ব্রত কয় প্রকার এবং কি কি? 4 নম্বর প্রশ্ন, বসুধারা, ভাদুলি, পুণ্যিপুকুর, মাঘমণ্ডল ব্রত কিভাবে পালন করা হয় এবং ব্রতগুলোর উদ্দেশ্য লেখো। 5 নম্বর প্রশ্ন, আর্যরা যাদের অন্য ব্রত দস্যু অকর্মণ্য দাস বলেছে, ভারতবর্ষে শিল্পকলার ইতিহাসে তাদের কোন পরিচয় ফুটে উঠেছে? 6 নম্বর প্রশ্ন, কুমারী ব্রত এবং নারী ব্রত কত বছর বয়সে মেয়েরা পালন করে থাকে? বেদের সূর্য ইজিপ্টে এবং মেক্সিকোতে কি নামে উপাসিত হন? 8 নম্বর প্রশ্ন, বাংলার ব্রত প্রবন্ধটি মূল আলোচ্য বিষয় লেখো। 9 নম্বর প্রশ্ন, শাস্ত্রীয় ব্রতের উপাদানগুলি উল্লেখ করো। 10 নম্বর প্রশ্ন, বেদের সূর্য বাংলায়
অন্য ব্রতদের মধ্যে কি নামে উপাসিত হয়েছেন এবং সেঁজুতি ব্রতের পর্যায়গুলি সম্বন্ধে লেখো। তোমাদের সিলেবাস অনুযায়ী দ্বিতীয় প্রবন্ধটি হলো আমাদের ভাষা সংকট। আমাদের ভাষা সংকট প্রবন্ধ থেকে 10 নম্বরের জন্য দুটি প্রশ্নকেই বাছাই করেছি। প্রথম প্রশ্নটি হলো বাংলা ভাষার সংকট দেখা দিয়েছে কি কারণে? এই সংকটকে প্রকৃত ভাষা সংকট বলা যায় কি না এ বিষয়ে তোমার অভিমত ব্যাখ্যা করো। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হলো নবাবী আমলে বাংলা ভাষায় বিদেশি শব্দ গ্রহণ এবং আধুনিক কালে বাংলা ভাষায় বিদেশি শব্দ গ্রহণ সম্বন্ধে আমাদের ভাষা সংকট প্রবন্ধ অনুসারে আলোচনা করো। আমাদের ভাষা সংকট প্রবন্ধ থেকে 5 নম্বরের জন্য 3টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো দেখে নাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। এই চ্যানেলটি থেকে তোমরা অনেক উপকৃত হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটির পাশে থাকো। ভিডিওটি এই মুহূর্তে তোমাদের বন্ধুদের খুবই প্রয়োজনীয়, তাই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। সাজেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে বা উত্তরের প্রয়োজন হলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। বিএ প্রথম সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের সাজেশন, প্রশ্নোত্তরের পিডিএফ এবং অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। ওই লিংক থেকে তোমরা সহজেই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবে। সকলেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থেকো। আমাদের ভাষা সংকট প্রবন্ধ থেকে 2 নম্বরের জন্য 8টি প্রশ্নকে সাজেশন হিসাবে আমি বলে দেব। প্রশ্নগুলো তোমরা শুনে নাও। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো আমাদের ভাষা সংকট প্রবন্ধটি কার লেখা? এটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? দ্বিতীয় বা 2 নম্বর প্রশ্ন আমাদের ভাষা সংকট প্রবন্ধে লেখকের মূল বক্তব্যটি লেখো। 3 নম্বর প্রশ্ন বিশুদ্ধ বাংলা ভাষায় আর ফিরে যাওয়া সম্ভব নয়, এর দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? 4 নম্বর প্রশ্ন জমি সংক্রান্ত এবং আইন সংক্রান্ত বা আদালত সংক্রান্ত কয়েকটি আরবি ফার্সি শব্দের উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন আমাদের ভাষা সংকট প্রবন্ধে উল্লেখিত 2টি ফার্সি ও ওলন্দাজি শব্দের উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন লেখক পশ্চিম ইউরোপীয় ভাষাকে কয়টি ভাগে ভাগ করেছেন এবং কি কি? 7 নম্বর প্রশ্ন কোন কোন জাতি জার্মানিক ও রোমান শব্দ ব্যবহার করত? 8 নম্বর প্রশ্ন বাংলা ভাষা থেকে বোতল, গ্লাস শব্দগুলির নিষ্কাশন করা সম্ভব নয়। প্রবন্ধকারের শেষ মন্তব্যটি কি ছিল তা উল্লেখ করো। বাংলার ব্রত এবং আমাদের ভাষা সংকট প্রবন্ধ থেকে সাজেশনের প্রশ্নগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে পড়ে রাখলে প্রবন্ধ থেকে পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা সহজেই লিখতে পারবে। কাজেই সাজেশনে দেওয়া প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে বুঝে নিয়ে পড়ে রেখো। তোমাদের পরীক্ষার জন্য আমার পক্ষ থেকে থাকলো অনেক অনেক শুভ কামনা।